কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, আবার কেউ 150, আবার তার উপরে গালাগালিও দেয়। সব রকম নিয়ে কিন্তু ভিক্ষা করে হরিনামের জন্য। তো যারা মাধুকরি করে হরিনামের আয়োজনটা করে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে আগে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম কেন না বাবা, তারা জেনেছে, তারা বুঝেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে আমরা যে যাই করি না কেন, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ একটাই, সেটা কি? হরিরি নাম, হরিরি নাম, হরিরি নাম কেবলম কলকাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে চন্দন তুলসী দাও, ও ছাড়া গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হচ্ছে কৃষ্ণ নাম, হরির নাম। কি বাবা, যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন ওই একটাই কথা বলবে। যদি এখানে ভাগবতের আসর করেন, ভাগবতের পাঠক ঠাকুররা ওই একটাই কথা বলবে। কিন্তু আমরা বলবো আর সেটা শুনে চলে যাবে, হবে না। এই কীর্তনটাকে একটু অনুভব করতে হবে বাবা। কীর্তন হচ্ছে নারকেলের মতো। কি বাবা, নারকেল দেখেছেন তো? বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ভিতরে বাবা আরো শক্ত বস্তু পাবে। তা ভিতরটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটাকে টেনে বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। তাহলে কীর্তন শুধু শুনে কানে চলে যাব হবে না, ওটাই হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন, যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা সোনার খাটে ঘুমায়, টাকার বিছানায় যদি কেউ ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষে তোমার কেউ তোমার আপন নয়। আপন যদি হতো তাহলে শেষের দিনে তোমার সঙ্গী হতো। যেদিন জগতে এসেছিলে বাবা, পরনে একটা তোমার সুতো পর্যন্ত ছিল না, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে, সেদিনও পরনে তোমার একটা সুতো দেবে না। এত দামি এলাক পোশাক, এত সাজগোজ সব ফেলে রেখে, ঘর বাড়ি ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। তাহলে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবাই কি করি? সব আমার 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 আমার। কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, সাথে যাবে কি তোমার কর্মফল। এই দিকে বাবা খুব খেয়াল রাখতে হবে আমি কি জগতে করছি, কারণ কর্মফল তোমার সাথে যাবেই যাবে। কারণ ভগবান নিজেকে ছেড়ে দেয়নি, নিজে যাকে সব থেকে বেশি ভালোবাসে রাধারানীকে ছাড়েনি। 100 বছর কাঁদিয়েছে, সচী মাতাকে কাঁদিয়েছে, বাবাকে কাঁদিয়েছে, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা। ভগবান ছেড়ে দেবে মনে করেছো? কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাহলে বাবা সাথে যাবে আমাদের কর্মফল, আর কি যাবে? সেটা আপনাদের আউসবেরিয়া। কারণ আমি খুব দূরের মানুষ নই, তো আমার এই 24 পরগনা এলাকায় নিয়ম আছে বাবা, আমি তো খুব দূরে নয়, কাছাকাছি রুস্তির মানুষ। তাহলে তবে মা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না। মানে দূর দূর থেকে যারা আসছে তাদের কৃপা করো, বেশি আদর যত্ন করো, তবে একটু চরণে ঠাঁই দিও। তবে জানি সবার কাছে তো খারাপ নয়, খারাপ যদি হতাম আপনাদের এত ভক্তির পদধূলা আমি পেতাম না। হ্যাঁ, সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, তাই তো সবাই পাগলের মতো এসেছে। আমার জন্য নয়, আমার মুখে একটু কৃষ্ণ নাম, হরি নাম শুনবার জন্য। কিন্তু কেন যে পাগলের মতো ছুটে এসেছো সেটা আমি বলবো আজকে। এমনি এমনি তো ছুটে আসোনি, কারণ আছে, কারণের জন্য আজকের পাগলের মতো এসেছো। কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে। কেন? মানুষের সময়ের কত দাম, কলির মানুষের কত আমরা কর্মজীবী, তবু ছুটে এসেছো কেন? কারণটা আছে, কারণটা বলবো একটু পরে।
তো আজকে এই যে আমরা এত ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছি, গুরু চরণ আশ্রয় করেছি, আমরা কীর্তনের আয়োজন করেছি, এগুলো আমাদের সঙ্গে যাবে বাবা। এই যে কীর্তন শুনছো, এ কি ফল পাবে না? পাবে। ভগবান বলছে তবে ফলের আশা করে কেউ কর্ম করিস না। আমাকে ভালোবাসতে গেলে অহিতুকি প্রেম লাগে। অহিতুকি মানে হেতু নয়, মানে আমার ছেলের চাকরি পাক, আমার সংসার ভালো থাক, এটা হচ্ছে হেতু। এই হেতু নিয়ে যদি কেউ গোবিন্দকে ভালোবাসে, কৃপা হবে না। কৃপা পেতে গেলে অহিতুক মানে হেতু থাকবে না, মানে বিনা কারণ, কোনো কারণ নেই আমি তাকে ভালোবাসি। এই বিনা কারণে যদি ভালোবাসতে পারো, তারপরেই তোমার কৃপা লাভ হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শেষের দিনে আমাদের কর্ম সাথে যাবে, আর কি যাবে? এই আপনাদের আউসবেরিয়াতে নিয়ম আছে মা, আমি জানি। সে বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস সাথে যাবে, এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি, বলো হরি হরি। কি মায়েরা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, আমার এলাকায়ও বাজে। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, কেন বাবা খোল করতালটা বাজাবো? আর কি অন্য কোনো যন্ত্রপাতি ছিল না? খোল করতালটার দাম কেন এত? চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিল বাবা, কোনো বেহালা বাজিনি, কোনো রোলান্ডও বাজেনি, বেজেছিল শুধু খোল আর করতাল। এ দুটো জিনিস কোনো মিথ্যা নয় বাবা। তাই তো শেষের দিনে আমাদের সাথে কি যাই? এই হরি নামে যাবে হরি বল। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাব পারে যাবে, সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ যাবে। ও ভাই, তোমার সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই, সবাই যতই মানো আমার সেদিন আমার বলতে কেহ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলব বলি এইভাবে তুমি যেন চরণে ছাড়া ছাড়া করো না হে। এই যে বাবা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর কলিযুগে প্রচার পেয়েছে বাবা, প্রকাশ পেয়েছে। কিন্তু এ নামটা কলিযুগের নাম নয়, এ নামটা সে গোলকে গোপনে লুকানো ছিল। সে গোলকে প্রকাশ পায়নি, সত্যতে প্রকাশ পেল না, ত্রেতাতে প্রকাশ পেল না, দাপরে প্রকাশ পেল না, প্রকাশ পেয়েছে বাবা কলিযুগে। চৈতন্য মহাপ্রভু হরি নামের বন্যায় মাতিয়েছে সারা কলির মানুষকে, সারা নবদ্বীপে, কে নারী কে পুরুষ, কে হিন্দু কে মুসলমান, কে নিচু জাত কে উঁচু জাত, মানে জাতি ধর্ম নির্বিশেষে বাবা কীর্তন। এইটা মনে রাখতে হবে। দেখবেন বাবা, এখানে যদি যাত্রা নাটক হতো না, তাহলে মা দেখতে মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো,
একদিকে নারী একদিকে পুরুষ, এটা হয়। দেখবেন যখন যাত্রা, বড় বড় যাত্রা থিয়েটার হয়, তখন বাঁশ বেঁধে দেওয়া হয় বা দড়ি বাঁধা হয়, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু কীর্তন দেখেন সব একাকার হয়ে আছে। এখানে কে নারী কে পুরুষ সেটা ভেদাভেদ আছে, সবাই এক হয়ে গেল। এখানে কে নিচু জাত কে উঁচু জাত এটাও ঠিক করা নেই, সবাই একাকার হয়েছে। কেন? চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এখানে কোনো জাত নয়, এখানে কোনো নারী পুরুষ নয়, সবাই এখানে নারী। এখন আমরা নারী, কারণ পুরুষ এখানে মনে করতে হবে একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যা যা আছে আমরা যারা যারা আছি সবাই এখানে নারী ভাবে বসতে হবে বাবা। কারণ একটা কথা মনে রাখবে, যারা পূজা অর্চনায় বসেন, যারা ভজনে বসেন, ভজনে বসতে গেলে তোমাকে ভাবনাটা আনতে হবে আমি একজন বৃন্দাবনের ব্রজ গোপী, মানে নারী। এই নারী ভাবে যদি তুমি ভজনে বসো, তারপরেই তোমার কৃপা লাভটা তাড়াতাড়ি হবে। তাহলে এখন আমরা সবাই তো পরীক্ষিতের জায়গায় বসেছেন মা, তবে আমিও পরীক্ষিতের জায়গায়, আমি কিন্তু সেই সুখদেব গোস্বামী জায়গায় বসি নাই, হরিবল। সে জায়গায় বসবার ক্ষমতা অধিকার আমার নাই। তাহলে পরীক্ষিতের জায়গায় বসি বাবা। চৈতন্য মহাপ্রভু নদিয়াতে এসেছিল, কিন্তু মায়ের পরিচয় নয়, এসেছিল বাবার পরিচয়। ভালো না? আপনারা কি বলেন, বাবার পরিচয় এসেছিল ভগবান না মায়ের পরিচয় এসেছিল? যারা কীর্তন কীর্তন শোনেন বা বোঝেন, তত্ত্বজ্ঞানী, বাবার নাম জগন্নাথ মিশ্র, মার নাম শচী ঠাকুরানী। তা আমরা যে নিমাইকে একটা নাম ধরে ডাকি, বাবার নাম অনুসারে ছেলের নাম হয়েছে জগদানন্দন, আর মায়ের নাম অনুসারে ছেলের নাম হয়েছে সচিদানন্দন। তাহলে বলেন কোন নামে বেশি পরিচিত আমার নিমাই? মায়ের নামে বেশ। এইবার আমরা জানবো বাবা, ভগবান তো তিনি কলিযুগের ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ। তাহলে তিনি কলিযুগের ভগবান হয়ে তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলেন। আর আপনারা আমরা কলির মানুষ হয়ে যেখানেই বাবা খাতা কলমে লিখতে যাও না কেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মায়ের নাম কোথাও নেই। ভালো করে তাকিয়ে দেখেন, সব জায়গায় গিয়ে বলবে তোমার বাবার নাম কি। আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, তার কত কৈফিয়ত দিতে হবে, তার জন্মের ঠিক নেই, কত গালিগালাজ শুনতে হবে। তাহলে ভগবান কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আমরা কলির মানুষ হয়ে আমরা বাবার পরিচয়ে যাচ্ছি কেন? কি মা তত্ত্ব আছে তো, জানতে হবে তো কেন ভগবান মায়ের পরিচয় হলো। কারণটা কি জানো? এই কারণটার কথা শুনতে গেলে মা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, কেমন ভালো করে বুঝবেন, অনুভব করবেন।